আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক। আগে ওর যে মুরব্বীরা ছিল তারা কইছে খাটলে নাকি মাইনা জঙ্গলে, জঙ্গলেও খাটলে নাকি ওখানে মাইনা পাওয়া যায়। ঠিক তাই কিন্তু আমরা যে গ্রামগঞ্জের কৃষক আছে আমার কিন্তু তাই করতে হয়। এখন কিন্তু গ্রামের মানুষ কৃষকরা মহা খুশি, তার কারণ ভাদ্রা এরি রোপণ করা কিন্তু একটা উত্তম একটা সময়। যেহেতু এখন বর্ষাকালের মৌসুম, এদিকে কিন্তু তখন পানি ওঠে না, এর জন্য কিন্তু আমরা কিন্তু ভাদ্রা এরি কিন্তু 3 বিঘা কিন্তু লাগাইছি। আর আজকে যে ক্ষেত্রে সার দিব ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্গা, আমাদের নিজস্ব কিন্তু কোনো জমি নেই, উইল করা কোনো জমি নেই নিজের বাড়ি ছাড়া। তারপরে কিন্তু আমরা মহাসুখী, তার কারণ সবসময় সবরে থাকি। ধৈর্য, সবর এবং শ্রদ্ধাশীল ব্যক্তিকে আল্লাহ কিন্তু পছন্দ করে। ঠিক ওই চিন্তা চেতনায় কিন্তু আমি বাবা কিন্তু বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। চলছে তো জীবন আস্তে আস্তে ধীরে ধীরে সবরিতে। আর তার কারণে এখন কিন্তু চলে যেতে সেই ক্ষেত্রে বর্গা জমি চাষে, জমি যাই হোক ফসল উৎপাদন করতে হবে, আমাদের কিন্তু বাঁচতে হবে। আমি কিন্তু বাবাকে নিশ্চিত করি, বাবা আপনার এগুলা করার প্রয়োজন নেই। বাবা এখন না, প্রয়োজন আছে। বর্গা হোক আর যাই হোক আমরা খাবো, বাঁচবে যেগুলো যারা নাকি টাকা আছে এরা কিনা খাবে। বাবার যে থিওরিটা ভালো লাগে। তো সেসব কিন্তু সারগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসলাম, সুন্দর মতো দেওয়া শুরু করে দিলাম। গ্রাম অঞ্চলের যে নেচারটা খুব পরিবেশে কাজ করতে কিন্তু ভালো লাগে। আর কৃষক হচ্ছে বাংলাদেশের প্রধান সাধক। অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা ফসলের মাঠে ফসল ফলায়। তো কলা গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছটা কিন্তু এখন টানুন লাগবো। হালি কিন্তু বাতি হয়ে গেছে, ধান হয়ে গেছে, এর জন্য কলা গাছ টাইনে দিই। তো ধানের যদি কোমরটা ভাঙ্গে ওখান থেকে নাকি পোয়া আসে, ছোয়া নাকি বড় হয়। তো সেসব রুশি কাছে নিয়ে কিন্তু কলা গাছ নিয়ে চললাম সেই খেতে। বাবাই কইলো যাও টেনে দিয়ে এসো, টানলে নাকি ধানের ছোয়া কিন্তু মোটা হয়। বাবার কথায় আমি অনর, বাবা যা বলে তাই। তো তেমন আমার অভিজ্ঞতা নাই, আমার কিন্তু কইলে কিন্তু আমি কাজ করতে পারি, আমি কিন্তু ফাঁকি দিনে কম করি বেশি করি। তো দ্রুশিতে বাঁধন দিয়ে কিন্তু শুরু করে দিলাম প্রসেসিং করা, তার কারণ যেখানে যা লাগে তাই। অবশ্যই কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, দেশে থাকে কিংবা প্রবাসে থাকি, কোনো সময় কাজ কিন্তু ফাঁকি নয়। আর প্রবাসী ভাইদের সেলুট জানাই, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি যাতে মানুষের কল্যাণে আসতে পারি, জীবের কোনো কল্যাণ আসতে পারি। তো আপনার মই দেওয়ার পরে কিন্তু খুব এলোমেলো অবস্থা, এখান থেকে নাকি পুই নিব। গ্রামগঞ্জের সাধারণ মানুষ আমরা যে ভালো থাকি, ভালো থাকবে দেশ, ভালো থাকবো সবাই। সে সুবাদে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।